তোমাদের উপর রোজা ফরজ করা হলো। ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান আসন্ন এবং আমরা অনেক আলোচনা শুনব, অনলাইনে অনেক লেকচার দেখব, এমনকি জুমার খুতবাতেও থাকবে। রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন? কোরআন তেলাওয়াত শুরু করুন, বেশি বেশি উপাসনা করুন, বেশি বেশি ইবাদত করুন, ইত্যাদি ইত্যাদি। চমৎকার, এগুলো সবই ভালো, সবই সত্য। কিন্তু আল্লাহ এই সব কিছুকে অর্থনৈতিক বিষয়ের সাথে সংযুক্ত করেছেন। তাই রমজান যখন আসন্ন হয় আর আপনি যদি তাকওয়াবান ব্যক্তি হতে চান, আমি তাকওয়াবান হতে চাই, কিন্তু কারো কাছে আপনার ঋণ আছে, অথবা আপনি কারো আর্থিক অধিকার আদায় করেননি, স্ত্রীর মোহরানা আদায় করেননি, অথবা আপনি বোনের অংশ প্রদান করেননি, বা ব্যবসায়িক পার্টনারকে তার প্রাপ্য দেননি, যদিও আপনি জানেন যে অন্যায় আপনারই, আপনি ভয় দেখিয়ে তাকে তার অংশ থেকে বঞ্চিত করেছেন। যদি এগুলো সবই সত্য হয়, এরপর আপনি যদি হারাম শরীফে রমজানের শেষ দশকে ইতিকাফও করেন, তাহলে আপনি হয়তো এমন কিছুকে বিচ্ছিন্ন করছেন যা সংযুক্ত রাখার আদেশ আল্লাহ দিয়েছেন। হতে পারে এটা এক প্রকার মুনাফিকি। আপনি কিতাবের কিছু অংশকে গ্রহণ করছেন, কিছু অংশকে অস্বীকার করছেন। Right? আমরা এমন মানুষ হতে পারি না, আমাদের পক্ষে এমন হওয়া সম্ভব নয়। রমজানের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, এটি মানুষের জন্য হিদায়েত। কিভাবে আমরা এই কথা বলতে পারি আর মনে করি যে এই রমজানে আল্লাহ আমার কাছ থেকে শুধু চান আমি কত খতম কোরআন পড়ব, অথচ কোরআন যা করতে বলেছে সুরেলা তেলাওয়াত করেও অন্ধ বধিরের মতো আমি সেসব উপেক্ষা করে যাই। لم يخروا عليها صما وعميانا. তারা অন্ধ ও বধির হয়ে এটা উপেক্ষা করে না। এরকম বিদ্রুপ কিভাবে সম্ভব? আমরা এরকমটা আর করতে পারি না। আল্লাহর কিতাবকে আমাদের সেভাবেই দেখতে হবে। আল্লাহ চমৎকারভাবে এটা করেছেন। আল্লাহ তার কিতাবে এমন বিষয়ের মাঝে সংযোগ তৈরি করেছেন যা আমাদের দ্বারা সম্ভব ছিল না। আমরা যদি শুধু আল্লাহর বাণীগুলো নিয়ে চিন্তা করি, তাহলে প্রতি রমজানে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক যেমন আপনি প্রতিটি রমজানে একজন নতুন আধ্যাত্মিক মানুষ হয়ে ফিরতে চান, তেমনি আপনি হতে পারবেন পরিবারের ভিন্ন এক সদস্য, ভিন্ন একজন ব্যবসায়ী, অর্থের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন ভিন্ন মানুষ, প্রতিশ্রুতি রক্ষায় একজন ভিন্ন ব্যক্তি। তখন অর্থনৈতিক বিবেচনায় নিজেকে পরিচালিত করার দৃষ্টিভঙ্গিটি সম্পূর্ণ বদলে যাবে। এটি আমার শেষ মন্তব্য, যেহেতু আমি খুতবাটির